নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে শনিবার গ্রেফতার করেছে পুলিশ। দেশটির গত সেপ্টেম্বরে জেনজির নেতৃত্বে হওয়া বিক্ষোভে বহু মানুষের মৃত্যুর ঘটনায় তার দায় আছে কিনা সেটি তদন্ত করছে পুলিশ। খবর ইংলিশ গণমাধ্যম গার্ডিয়ানের। নেপালে গত ৮ ও ৯ সেপ্টেম্বর দুর্নীতি বিরোধী যুব আন্দোলনে অন্তত ৭৭ জন নিহত হয়েছে। স্বল্প সময়ের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা জারির প্রতিবাদ থেকে এই আন্দোলনের সূচনা হলেও এর পেছনে দীর্ঘদিনের অর্থনৈতিক অসন্তোষ কাজ করেছিল। বিক্ষোভের প্রথম দিনেই দমন-পীড়নে অন্তত ১৯ জন তরুণ প্রাণ হারান। অলির দল কমিউনিস্ট পার্টি অফ নেপাল ইউএমএল এর জ্যেষ্ঠ নেতা মিন বাহাদুর শাহী বলেন, আজ সকালে তাকে তার বাসভবন থেকে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের মুখপাত্র ওম অধিকারী অলি এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে র্যাপার থেকে রাজনীতিবিদ হওয়া বালেন্দ্র শাহ গত ৫ মার্চের সংসদ নির্বাচনে জয়ী হয়ে শুক্রবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। অলি সরকারের পতনের পর ওটি ছিল প্রথম নির্বাচন। নতুন সরকার শপথ নেওয়ার একদিন পরই অলির এই আটকাদেশ কার্যকর হল। উল্লেখ্য, গত বছর নেপালের সেই বিক্ষোভ দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে এবং সংসদ ও সরকারি দফতরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যার ফলে শেষ পর্যন্ত সরকারের পতন ঘটে। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।